হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে যারা আছো এবং যারা এই 2026 সালে সিক্স সেমেস্টারে উঠেছো, তোমরা অনেক টাইম পেয়েছো। কারণ দেখো, তোমাদের পরীক্ষাটা অনেক দিন হয়ে গেছে। তোমরা ডিসেম্বর মাসেও কিছুটা টাইম পেয়েছো, জানুয়ারিতেও তোমরা সময়টা পেলে। কজন পড়া শুরু করেছো সেটা আমি জানি না, তবে সিক্স সেমেস্টার এটা আমাদের খুব ভাইটাল সেমেস্টার। সেই কারণে আমি বলছি, এবং এটা খুব হায়ার সেমেস্টারে এসে গেছো। এখানে দেখবে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নেটওয়ার্কিং দুটো কম্পালসারি পেপারের সাথে আবার একটা ইলেকটিভ সেট আছে। এবার ইলেকটিভ থেকে তোমাকে সাবজেক্ট নিতে হবে। অনেক কলেজ থেকেই ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং দেয়। যদি তোমাদের দেয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ ডেটা ওয়্যারহাউজিং, ডেটা মাইনিং এটা কিন্তু আগে থেকে পড়তে হবে, কারণ এর মধ্যে দুটো পার্ট আছে, দুটো সাবজেক্ট আছে। আর ডেটা মাইনিংটা এটা আমাদের মেশিন লার্নিংয়ের সঙ্গে রিলেটেড, এবং তার জন্য এখানে আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স ভালো করে জানতে হয়। সেই কারণে আমি তোমাদের বলছি, যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং এখানে আমরা যে বেসিক্যালি স্ট্র্যাটেজিক্যালি পড়াই, দেখো এখন কোনো সাজেশান মেলে না, তাই তোমাকে সব পড়ে যেতে হবে। সব পড়ে যাওয়ারও একটা নিয়ম আছে, একটা স্ট্র্যাটেজি আছে। আমরা দীর্ঘ 9-10 বছর এই কম সময় স্টুডেন্ট পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি। একেবারে পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে আসলে আমরা নেই না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, সেই নোটসগুলো আমরা কিন্তু স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই, যেটা স্টুডেন্টদের বুঝতে খুব সুবিধা হয়। আর এখন যেটুকু সময় আছে এটুকু সময় যদি তুমি ভালো করে পড়ো তাহলে সেটা খুব উপকার হবে। আর এখানে দেখো, এখন কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয়, কারণ এখন কোয়েশ্চেন যেরকম আসছে, এই কোয়েশ্চেনগুলো তুমি সিম্পলি ওই থিওরি মুখস্থ করে লিখে আসলে সেটা কিন্তু মানে মুশকিল হয়ে যাবে। পুরোপুরি এখন কিন্তু কনসেপ্ট বেসিসে কোয়েশ্চেন আসছে, একেবারে সিলেবাসের বাইরে কিন্তু আসছে না। যে পড়বে না সে বলবে সিলেবাসের বাইরে। তো যাই হোক, সেটা অসুবিধা হওয়ার কথা না যদি তোমরা আগে থেকে পড়া শুরু করো। থ্যাংক ইউ সো মাচ।